ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রস্তুতি। ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, আড্ডা টেবিলে চলছে আলোচনা সমীকরণ। আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। প্রার্থীরা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন, ভোটারদের সঙ্গে জানাচ্ছেন প্রতিশ্রুতি আর প্রত্যাশার কথা। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি মানতে কড়া নজরদারিতে রয়েছে প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিফাত আল ফাহিম ও মোহাম্মদ রেদওয়ানের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে ডাকসু নির্বাচনের হাওয়া। টিএসসি থেকে কলা ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কার্জন হল, সর্বত্র আলোচনা এখন নির্বাচনী সমীকরণ ঘিরে। আড্ডার টেবিলে চায়ের কাপে ঝড় তুলছে ছাত্র রাজনীতির নানা গল্প। স্লোগানে মুখরিত হচ্ছে ক্যাম্পাস। মঙ্গলবার থেকে নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটার ও প্রার্থীদের কাছে যেয়ে জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথা। শুধু তাই নয়, প্রার্থীরাও একে অপরকেও জানাচ্ছেন শুভকামনা। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া 21 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। গুরুতর কোনো আচরণবিধির লঙ্ঘন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান তাদের আগামী 27 আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দফতরের জন্য তালিকাটি উন্মুক্ত থাকবে। এদিকে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বিরুদ্ধে দাখিল করা আপিলের পর পুনরায় যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে 26 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত প্রার্থীরা ব্যক্তি বা সংগঠনের ব্যানারে হলে কিংবা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবে। তবে এই সময়ের মধ্যে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিস বা ধর্মীয় আয়োজন এবং ধর্মীয় স্থানে প্রচার নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির ধারা 17 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 38তম ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের সবশেষ আপডেট জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মোহাম্মদ রেদওয়ান। দর্শক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কেন্দ্রীয় ডাকসুর যে ভবনটি রয়েছে ঠিক তার সামনে। আপনারা জানেন, আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের প্রচারণা। যদিও সকাল থেকে যে সকল ডাকসুতে যে সকল প্রার্থীরা, যে সকল প্যানেলরা নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করার কথা ছিল, সেটি কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের সাথে একটি জরুরি মিটিংয়ের কারণে, বৈঠকের কারণে আর সম্ভব হয়নি। সকাল 11টায় সিনেট ভবনে যে সকল ডাকসুতে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থী রয়েছেন তাদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে তারা সবাই উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ সহ ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা। সেখানে তাদেরকে জরুরি কিছু বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিম খানের সভাপতিত্বে যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে সেখানে কয়েকটি বিষয় ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে উপস্থিতির উপরে। সেই নির্দেশনাগুলো ছিল যে বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে তারা প্রচারণা চালাবেন এবং সেই প্রচারণার বিধিমালা কী হবে, আচরণবিধি কী হবে, সেগুলো সেখানে আলোচনা রাখা হয়েছে।
সেখানে সবচাইতে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে যে নিরাপত্তার ইস্যুটিকে সেখানে বড় করে দেখা হয়েছে। মিটিং শেষে, বৈঠকটি শেষে রিটার্নিং কর্মকর্তাদের সাথে ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি সেখানে ভোট কেন্দ্রের বিষয়ে অভিযোগ তুলেছেন এবং অন্যান্য ছাত্র সংগঠনদের কয়েকটা কথা বলেছেন। কেউ এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেনি, হয়তো দুপুরের পর থেকে তারা তাদের যে স্ব প্যানেলগুলো রয়েছে সেই স্ব প্যানেলে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। দর্শক, এই ছিল আমার কাছে ডাকসুর নির্বাচনের সর্বশেষ তথ্য। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।